চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য আর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে না। এইভাবে একবার রেস্টুরেন্টের মতো চিকেন বিরিয়ানি বাড়িতে তৈরি করে নিন। এইভাবেই কিন্তু বড় বড় রেস্টুরেন্টে চিকেন বিরিয়ানি তৈরি করে। তবে আজ আমি চেষ্টা করেছি কলকাতা দাদা বৌদি রেস্টুরেন্টের চিকেন বিরিয়ানি। খেতে ভীষণ ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর চিকেনটা সেদ্ধ হয়েছে, সাথে আলুগুলোও কিন্তু বেশ সুন্দর হয়েছে। দেখুন আলুগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে, আর পুরো সেদ্ধ হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ লাগবে। সঙ্গে রাইস গুলোও কিন্তু একদম ঝুরঝুরে হয়েছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই কাজেরি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ তৈরি করে দেখাবো কলকাতা দাদা বৌদি রেস্টুরেন্টের মতো চিকেন বিরিয়ানি। আর এই চিকেন বিরিয়ানিটা যদি আমরা সহজভাবে বাড়িতে তৈরি করে নেই তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর সামনেই দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোতে যদি আমরা এইভাবে চিকেন বিরিয়ানি করে নিতে পারি তাহলে কিন্তু আত্মীয় স্বজন সবাইকে আপ্যায়ন করতে পারবো, নিজেরাও খেতে পারবো। খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি বিরিয়ানি রাইস নিয়েছি 500 গ্রাম, আর নিয়েছি এখানে 750 চিকেন। চিকেনটা খুব ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি। আর চিকেনটা একটু বড় করে কেটে নিতে হবে। আর নিয়েছি আলু। বিরিয়ানিতে আলু খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে চিকেন বিরিয়ানি রেসিপি। সবার প্রথমে এখানে রাইসটা জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে একটু ধুয়ে নেবো। আলতো হাতে এভাবে একটু কচলে কচলে দিতে হবে। খুব একটা কিন্তু চাপ দেওয়া যাবে না, নাহলে ভেঙে যাবে। এখানে রাইস খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার উনুন জ্বেলে দেবো। দাদা বৌদি রেস্টুরেন্টের বিরিয়ানি বানানোর জন্য আজকে আমি বিরিয়ানি মশলাটা বাড়িতে তৈরি করব। তো কি কি মশলা নিয়েছি আপনাদের বলে দেবো। বিরিয়ানি মশলা হিসেবে নিয়েছি এখানে জয়িত্রী একটা স্টার নিচ, সাহা মরিচ, সাহা জিরে, বড় 2টো এলাচ, 4টে ছোট এলাচ, গোটা ধনে, 1 টুকরো দারুচিনি। এবার এগুলো একটু হালকা শুকনো খোলায় ভেজে নিই। এবার এই মশলাটা কিন্তু একদম হালকা আছে ভেজে নিতে হবে। মশলা থেকে যখন মিষ্টি একটা গন্ধ ছাড়বে তখনই নামিয়ে নেব। এই মশলাটা কিন্তু খুব একটা বেশি ভাজা যাবে না, বেশি ভাজা হলে আবার খেতে ভালো লাগবে না। মশলা এখানে ফুটতে শুরু করেছে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার এই মশলাটা হালকা যখন একটু ঠান্ডা হবে তখন একটু গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নেব একটু সর্ষের তেল। তেলটা একটু বেশি করে দেবো। তেল এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এখানে আমি আগে থেকে বেশ অনেক কটা পেঁয়াজ কেটে রেখেছি, এবার দিয়ে দেবো। বিরিয়ানিতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগে। একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন এখানে পেঁয়াজটা আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। ঠিক এইভাবে ভেজে নিতে হবে, তাহলে বিরিয়ানির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই পেঁয়াজটা এইভাবে লাল লাল করে ভেজে নিতে সময় লেগেছে আমার প্রায় 8 মিনিট। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, আর দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব সুন্দর একটা কালার আসবে বিরিয়ানিতে। এবার একটু সবকিছু ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার এখানে নিয়েছি আদা রসুন বাটা, আর একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে, আর দেবো একটু কাঁচা লঙ্কা বাটা, এটাও জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার এখানে আমি 6 পিস আলু নিয়েছি, কেটে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেবো। ছোট আলুগুলো একটু গোটা গোটা নিয়েছি। বিরিয়ানিতে কিন্তু আলু না হলে খেতে ভালো লাগে না। আর আমাদের বাড়িতে আলু কিন্তু সবাই খুব পছন্দ করে, তার জন্য এখানে বড় বড় আলু দিয়েছি। এবার আলুগুলো হালকা আছে 80% এর মতো সেদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে। আলুগুলো দেওয়ার পর এভাবে নেড়ে চেড়ে থালাতে ঢেকে 80% এর মতো সেদ্ধ করে নেব। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা একদমই হালকা রাখতে হবে। এবার ঢাকাটা তুলে আলুগুলো দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। আলুগুলো একটু খুন্তিতে দেখে নেব, দেখুন কতটা সেদ্ধ হয়েছে। এখানে 80% এর মতো আলুগুলো সেদ্ধ করে নিলেই কিন্তু হবে। দেখুন এখানে কিন্তু ঝোলটা অনেকটা কমে গেছে, আর আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে 80% এর মতো সেদ্ধ হয়ে গেছে। এর চেয়ে বেশি আর সেদ্ধ করব না। এবার আলুগুলো তুলে নেব। একটা হাতার সাহায্যে এভাবে একটু ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে।
আলুর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা চিকেনটা। দাদা বৌদি রেস্টুরেন্টের চিকেনের জন্য আমি চিকেনটা একটু বড় করে কেটে নিয়েছি। আর দাদা বৌদি রেস্টুরেন্টের চিকেন কিন্তু বড়ই হয়। এবার চিকেনের মধ্যে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো 3 চামচের মতো টক। দাদা বৌদি রেস্টুরেন্ট বিরিয়ানিতে কিন্তু খুব একটা বেশি টক দই দেওয়া হয় না, সেই কারণে একটু অল্প করে দিলেই হবে। তো এখানে আমি 3 চামচ মতো নিয়ে দিয়ে দেবো 1 চামচ আগে থেকে যে মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম বিরিয়ানি মশলা, সেটা গুঁড়ো করে নিয়েছি, এটা উপর দিয়ে একটু দিয়ে দেবো। এবার নেড়ে চেড়ে হালকা আছে চিকেনটা খুব ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এখানে কিন্তু আমি আর জল ব্যবহার করব না, প্রথমে যে আলুগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য জল দিয়েছিলাম সেই জলেই কিন্তু পুরো বিরিয়ানিটা হবে, আর সেই কারণেই একটু প্রথমের দিকে জলটা বেশি করে দিতে হয়। ঢাকা দিয়ে দেবো। এখানে ঢাকা তুলে নেব। এবার চিকেনটা কিন্তু মাঝখানেও আমি ঢাকা তুলে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি, তারপরে আবারও ঢাকা দিয়েছিলাম। এবার ঢাকাটা তুলে নেবো একবারে। তো দেখুন এখানে ঢাকা নামিয়ে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে চিকেনগুলো সেদ্ধ করে নিয়েছি, আর অনেকটাই কিন্তু রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে। এবার আগে থেকে তুলে রাখা আলুগুলো এই সময় দিয়ে দেবো। এবার একটু নেড়ে চেড়ে 1 মিনিট মতো রান্না করে নামিয়ে নেব। 1 মিনিট মতো রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে, এবার নামিয়ে নেব। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার বিরিয়ানির ভাত করার জন্য এখানে একটা পাত্র নিয়েছি, উনুনে বসিয়ে দিলাম আর নিয়ে নেব কিছুটা জল। এবার ঢাকা দিয়ে জলটা ভালো মতো গরম করে নেব। এইদিকে ঢাকা দিয়ে জলটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়েছি, এবার ঢাকাটা তুলে নেব। এবার জলের মধ্যে কিছু মশলা দেবো। এখানে নিয়েছি গোলমরিচ, আর নিয়েছি কয়েকটা লং, আর নিয়েছি একটা স্টার নেট, আর 2টো ছোট এলাচ, আর 2 টুকরো দারুচিনি। এগুলো জলের মধ্যে দিয়ে দেবো। আর দেবো একটু লবণ। লবণটা একটু বেশি করে দিতে হবে কারণ জলের মধ্যে দিচ্ছি। জলটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। এখানে কিন্তু জল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার বিরিয়ানির জন্য রাইসটা ছেড়ে দেবো। থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেবো 1 চামচের মতো সাদা তেল, আর দেবো 1 চামচ ভিনিগার। এই ভিনিগার আর সাদা তেল দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে ভাতগুলো একদম সাদা দবদবে হয়ে যায়। ভালো করে আলতো হাতে একটু নেড়ে চেড়ে নেব। এবার ঢাকা দিয়ে রাইসগুলো আমি 80% মতো সেদ্ধ করে নেব। এখানে দেখুন রাইসগুলো কিন্তু আমি 80% মতো খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। 80% বেশি কিন্তু সেদ্ধ করলে হবে না, কারণ দম দিতে হবে। এবার নামিয়ে নেব, সরাসরি ছেঁকে নেব। এবার এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নেব একটুখানি দুধ। দুধের মধ্যে নিয়ে নেব 1 সিপি গোলাপ জল, আর নিয়ে নেব 1 সিপি কেওড়া জল, আর নিয়ে নেব 2-3 ফোঁটা মিঠা আতর, দেবো একটু কেশর। এবার সবকিছু একসঙ্গে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর জাফরান কেশরের জন্য কিন্তু বিরিয়ানিটা খেতে বেশ ভালো লাগবে। অবশ্যই এই জিনিসগুলো একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার দম দেওয়ার জন্য পাত্রটা আবারও রেডি করে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা চিকেন, আলু আর গ্রেভি তুলে নেব। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এইভাবে নিয়ে নেব। কিছুটা গ্রেভি এইভাবে নিয়ে নিতে হবে। এখানে চিকেন, আলু, গ্রেভি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এবার এখানে ওপর থেকে রাইস কিছুটা দিয়ে দেব। রাইসটা কিন্তু এইভাবে একটু ঝুরঝুরে করে নিতে হবে, এভাবে একটু সমান করে। রাইসটা দেওয়ার পর এইভাবে একটু আলতো হাতে সমান করে নিয়েছি। আবারও এখান থেকে চিকেন আর গ্রেভি দিয়ে দেব। দেখুন এখানে আবারও চিকেন সবকিছু দিয়ে সাজিয়ে নিয়েছি। আবারও এখানে কিছুটা রাইস আমি রেখে দিয়েছিলাম, এটা উপর দিয়ে দিয়ে দেবো। এবার রাইসের ওপর দিয়ে কিছুটা বিরিয়ানি মশলা এভাবে ছড়িয়ে দেবো। এবার জাফরান, কেশর, মিঠা আতর, গোলাপ জলের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম দুধ দিয়ে,
সেটা উপর দিয়ে এভাবে দিয়ে দেবো। পরে 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দেবো। এবার উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবো। এবার দম দেওয়ার জন্য থালাতে ঢেকে দেবো, তারপরে একটা শিলনোড়া চাপা দিয়ে দেবো। এবার বিরিয়ানিটা আমি হালকা আছে 15 মিনিটের মতো দম দিয়ে, এই সময় কিন্তু অতি অবশ্যই উনুনের আঁচটা একদম হালকা রাখতে হবে। এখানে আমি হালকা আছে 15 মিনিট দম দিয়ে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য উনুনের উপর বসিয়ে রাখবো। উনুনের আঁচে একটু হবে। এবার উনুনে কোনো রকমের আঁচ দেইনি, তবে একটু উনুনের আঁচ রয়েছে। আগে 15 মিনিট আমি হালকা আছে বিরিয়ানিটা দম দিয়ে নিয়েছি, তারপরে আবারও 10 মিনিট আমি উনুনের উপর বসিয়ে রেখেছিলাম। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখানে ফাইনালি বিরিয়ানিটা হয়ে গেছে। এবার আপনাদের প্লেটে তুলে দেখাবো যে কেমন হয়েছে। প্লেটে তুলে দেখাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ঝুরঝুরে দোকানের মতো বিরিয়ানি হয়েছে। আলু চিকেন সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন, দোকানের মতো। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারা অবশ্যই এবার দুর্গাপুজোতে কিন্তু এইভাবে বাড়িতে বিরিয়ানি তৈরি করে নিন, তাহলে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আর বিরিয়ানি খেতে হবে না। আপনারা বাড়িতেই কিন্তু দোকানে স্বাদ বাড়িতেই পেয়ে যাবেন। তো দেখুন এখানে পুরো রেস্টুরেন্টের মতো কিন্তু আমি খুব সুন্দরভাবে চিকেন বিরিয়ানি তৈরি করে নিয়েছি। যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো। রাইস গুলো একদম ঝরঝরে হয়েছে দেখুন। আপনারাও অবশ্যই এইভাবে একবার চিকেন বিরিয়ানি তৈরি করে খেয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা, চেষ্টা করেছি কলকাতা দাদা বৌদি রেস্টুরেন্টের মতো চিকেন বিরিয়ানি তৈরি করার। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এইভাবে চিকেন বিরিয়ানি তৈরি করলে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করবেন। তাহলে আজকের রেসিপি এখানেই শেষ করলাম। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।